হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগুন নাটক থেকে আমি আলোচনা করব 14 নম্বর বর্ণনাধর্মী প্রশ্ন উত্তর। এর আগের 13টি প্রশ্ন দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে যাবতীয় সেকেন্ড সেমিস্টারের তোমাদের প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও। আরে দুধ তোর নিকুচি করলো তোর লাইনের। এখানে এই বানানটা তয় তয় ওকার হবে, ঠিক আছে? তয় তয় ওকার র। দুধ তোর নিকুচি করলো তোর লাইনের। বক্তাকে সে কখন কাকে এই কথাটি বলেছে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? 1+2+2 মোট 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্নের উত্তর। বিজন ভট্টাচার্যের আগুন নাটকের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলো সতীশ। পরের প্রশ্নের উত্তর। নাটকের তৃতীয় দৃশ্যে আমরা জুরন এবং সতীশের কথোপকথন দেখতে পাই। সতীশের কথা প্রসঙ্গে আমরা জানতে পারি যে জুরন একা মানুষ, তাই দুর্ভিক্ষের দিনেও খাবার জোগাড় করার ক্ষেত্রে তার কোনো তাড়া নেই। দিব্যি ভরপেট খেয়ে ফুর্তি করে তার দিন চলে যাচ্ছে। প্রয়োজনে বেশি পয়সা দিয়ে হোটেলেও খেয়ে নিতে পারে সে, কিন্তু সতীশের পক্ষে সেটা সম্ভব নয়, কারণ তার পরিবার রয়েছে। পরিবারের অন্ন সংস্থান করতে সতীশকে নাজেহাল হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জুরন যখন সতীশের কাছে জানতে চায় যে সে রেশনের দোকানে লাইন দিচ্ছে কিনা, তখন সতীশ উক্ত মন্তব্যটি করেছে। শেষ প্রশ্নের উত্তর। সতীশের এমন মন্তব্য করার কারণ কি, বা এরকম প্রতিক্রিয়া জানানোর কারণ কি? উত্তরটি হচ্ছে, দুর্ভিক্ষের দিনে চাল সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েও আগের দিন সতীশের স্ত্রী এবং মেয়ে ফুলকি চাল না পেয়ে খালি হাতে ফিরে এসেছে। বাড়ি ফিরে অবশেষে রাতে মিস্ত্রির কাছ থেকে 1.5 পোয়া চাল ধার করে পেটের খিদে নিবারণ করেছে তারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেশনের দোকানে লাইন দিয়েও চাল পাওয়ার নিশ্চয়তা না থাকায় ক্ষোভের বশবর্তী হয়ে সতীশ জুরনের কাছে প্রশ্নোদ্ধৃত উক্তিটি ব্যক্ত করেছে। তাহলে এখানে দাড়ি হবে, দাড়িটা দিতে মিস্টেক হয়ে গেছে। যাই হোক, প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য ফলো করতে থাকো আমার প্লেলিস্টটি।